জুন, রোজ বুধবার। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। এখন সময় 3টা 39। তো ডেইলিতে যাওয়ার আগে আমরা একটু গতকালকে লেভেলটা নিয়ে আলোচনা করে আসি। গতকালকে আমরা যখন মার্কেটে এখানে ছিলাম, মার্কেট নিয়ে যখন আলোচনা করছি আপনাদের সাথে, তখন আমাদের যে লেভেলটা ছিল, আমাদের এই লেভেলের ভিতরে মার্কেট ছিল, এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট গতকালকে ছিল যখন মার্কেট নিয়ে আপনার সাথে কথা বলছি। তো একটু যদি ডিপলি লক্ষ্য করেন যে আমাদের গতকালকের এই যে স্ট্রাকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই স্ট্রাকচারটার হাই আর এই যে স্ট্রাকচারটার লো, এই যে সাদা লাইন দুটো দেখতে পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমের, তো এটা হচ্ছে পরশু দিনের হাই, এটা হচ্ছে পরশু দিনের লো, এটা হচ্ছে 8 তারিখের হাই, 8 তারিখের লো। গতকালকে 9 তারিখ, গতকালকে আমরা যদি মার্কেট একটু দেখি, তো আমাদের এটা গতকালকে একটা ফার্স্ট একটা লো ক্রিয়েট করছিল মার্কেট, দেন এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন আমাদের এই যে হাই পর্যন্ত গেছে টেস্ট করতে, এরপরে অ্যাগেইন লেভেলে আসার পরে তো এখান থেকে আবার বাউন্স করছে। তো গতকালকে সন্ধ্যা নাগাদ মার্কেট, সন্ধ্যার দিকে 6টা 7টার দিকে তো মার্কেট এতটা পরিমাণে ভোলাটিলিটি ছিল, তো হঠাৎ মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে, আপনি যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন হাই, অলমোস্ট মার্কেট লিকুইড এখান থেকে নেওয়া হয়ে গেছে। মার্কেট এই লেভেলে টাচ করছে, আমাদের সেলিং লেভেলে এসে টাচ করছে, টাচ অ্যান্ড গো, ক্লোজিং হয়েছে আমাদের এই লেভেলের ভিতরে। তো মার্কেটে এটা হচ্ছে লিকুইডিটি, আমাদের এই যে লেভেলে যত লিকুইডিটি ছিল, এই আপারে যত লিকুইডিটি ছিল, মার্কেট এই ক্যান্ডেল দ্বারা মার্কেট লিকুইডিটি সুইপ মার্কেট এখান থেকে করে ফেলছে। তো এরপর এখন বিষয় হচ্ছে, তারপর আপনারা দেখতে পারেন যে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট জোনের ভিতরে এসে ক্লোজ করছে, অ্যাগেন এখানে টেস্ট করছে, অ্যাগেন মার্কেট এটা লো ক্রিয়েট করছে। তো এরপরে দেখতে পাচ্ছেন যেহেতু 1 ঘন্টা টাইম ফ্রেম, এরপরে তো বেয়ারিশ আর বেয়ারিশ, মার্কেট তো নিচে ফলিং। আজকে আমরা যদি একটু লক্ষ্য করি, আজকে আপনারা দেখতে পাবেন যে মার্কেট, এটা হচ্ছে মার্কেটের আজকের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের আজকের ওপেনিং প্রাইস। মার্কেট এই প্রাইসে ওপেনিং হওয়ার পরে এখান থেকে ওপেনিং ট্রেন্ড থেকেই শুরু করে বেয়ারিশ। লন্ডন সেশন যখন দুপুরে শুরু হয়েছে, লন্ডন সেশনে আপনারা দেখতে পাবেন যে লন্ডন সেশনের সময় মার্কেট এখান থেকে একটা মুভ করছে, আমাদের এই যে সেলিং লেভেলটা আছে এই লেভেলটাতে টাচ করছে, অ্যাগেইন মার্কেট লেভেলটাকে ব্রেক করছে, টাচ করে সেই লেভেলটাকে ব্রেক করে এখন মার্কেট আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে বেয়ারিশ ক্লোজ করছে, জোনের লেভেল যেছে এটা লেভেলের নিচে বেয়ারিশ ক্লোজ করছে ক্যান্ডেলটা। তারপরে রাইট নাও ক্যান্ডেল টেস্ট কমপ্লিট। এখন আমরা দেখবো যে ইউএস সেশন শুরু হবে, ইউএস সেশন শুরু হওয়ার আগেই মার্কেট এখান থেকে নিচে চলে যায়, নাকি মার্কেট এখান থেকে আমাদের এই যে লেভেলটা আছে অ্যাগেইন এখান থেকে সেল হয়, অথবা এই লেভেল বের করে আমাদের আপার লেভেল থেকে সেল হয়। তো যেহেতু আজকে সিপিআই, আমি আপনাদেরকে বলে রাখি আজকে সিপিআই নিউজ, আমি আপনাদেরকে ফরেক্স ফ্যাক্টরিতে একটু দেখাই। আজকে আজকে হচ্ছে বুধবার, তো আজকে সরি হ্যাঁ আজকে বুধবার, এই যে দেখতে পাচ্ছেন এই যে কোর কোর সিপিআই, ঠিক আছে, সিপিআই তো আজকে খুবই ইম্পর্টেন্ট, মার্কেটে প্রচন্ড ভোলাটিলিটি থাকবে সন্ধ্যা নাগাদ, 6:30টায় হচ্ছে সিপিআই। তো সবাই সাবধানতার সহিত মার্কেটে থাকবেন, অবশ্যই স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ছাড়া আপনারা কেউ ওপেন ট্রেড করবেন না, এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে। অবশ্যই আমাদের স্টপ লস ইউজ করতে হবে। যাই হোক, আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসছি। তো আমরা যদি ডেইলিতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আজকে নতুন দিনের হাই এবং লো মার্ক করি, আমরা সাদা লাইনটা, এটা হচ্ছে আজকের ডেইলি লো, আর এটা হচ্ছে আজকের ডেইলি হাই। আমরা যদি দেখি যে গতকালকের যে লো ছিল, গতকালকের এটা হচ্ছে লো, গতকালকের লোটা উপরে আমি এটাকে গ্রিন কালার আছে, গ্রিন কালার থেকে আমি এটাকে টেস্ট করে দিলাম, এটা হচ্ছে গতকালকের লো,
তো যদি আপনারা একটু লক্ষ্য করেন যে মার্কেট প্রচন্ড পরিমাণে বেয়ারিশনেস দেখাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে দুটো বড় বড় মুভ এর আগে ছিল, এখানে আপনারা যদি দেখেন এটা ডেইলিতে, তো ডেইলিতে আমরা যদি লক্ষ্য করি আমাদের এই যে মুভটার পরে একটা বড় সেলিং, এই মুভটার পরে এখান থেকে একটা বড় সেলিং। তো অ্যাগেইন আমাদের এক্সপেকটেশন লোয়ার লো চ্যানেলটা যদি মার্কেট রাখে, মার্কেটটা যদি এটা কন্টিনিউ রাখে থাকে মার্কেট, তো আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে যে এখান থেকে মার্কেট সেলটা হয়ে আমাদের মিনিমাম আমাদের এই লেভেলের লিকুইডিটি মার্কেট নিবে। আমাদের এখানে এই যে লেভেলটা আমি লাগানো আছে, আমার এই যে ইয়েলো কালারের লাইন আছে, আমাদের এই লেভেলের লিকুইডিটি নেয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লো এখান থেকে নেওয়ার পরে এখানে ক্লোজিং, এইখানে লো নেওয়ার পরে এখানে ক্লোজিং। তো আমিও ঠিক এটাই এক্সপেকটেশন যে মার্কেটের যে প্রাইস অ্যাকশন আছে, প্রাইস বা লং টাইম ফ্রেমে আমরা যেটাকে মূলত একটা কারেকশন বেস্ট প্রাইস বলি, বা মার্কেট এটা করছে, মার্কেটের হিস্ট্রিতে আপনারা দেখতে পাবেন করছে। তো আপাতত আমরা যদি দেখি, তো এটা হচ্ছে মার্কেটের এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলটা হচ্ছে মার্কেটের মূল স্ট্রাকচারের যে সাপোর্ট, এখান থেকে মার্কেট লাস্ট এখান থেকে বাইংটা হয়েছে। তো এখান থেকে আমরা কিছুটা বাইং আমরা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে আমরা এখান থেকে পাবো। তো এখান থেকে যদি বাইং আসে, তো আমরা যদি দেখি এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এসে এই জোনের উপরে ক্লোজ করছে, জোনের ভিতরে এখান থেকে আসছে, তারপর এখান থেকে আমরা অ্যাগ্রেসিভ আবার বাইং আমরা দেখতে পারি। অ্যাটলিস্ট মিনিমাম 5,000 পর্যন্ত আমরা একটা বাইং আমরা এখান থেকে দেখতে পারি। আর এরপরে যদি দেখা যাবে যখন আমাদের এই লেভেলে আসবে মার্কেট, আমাদের এই যে 35 এখানে হচ্ছে 3800 3700 3800 যে লেভেলটা আছে, এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, তাহলে হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে আমাদের লো হচ্ছে আমাদের 2960, আর এর হাই হচ্ছে 3500। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, এই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেজর সেকেন্ড স্টেজ। এর নিচে স্বর্ণ, এর নিচে প্রাইস যাবে না, তারপরও এটা আমাদের লাস্ট হোপ, একদম সর্বনিম্ন স্বর্ণের জন্য সর্বনিম্ন যে এটা হচ্ছে লং টাইম ফ্রেমের জন্য, আগামী 5-10 বছরের জন্য লং টাইম ফ্রেমের জন্য। প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর চয়েস, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অপশন, 2 নম্বর চয়েস। আমরা বললে এভাবে বলতে পারি যে লং টাইম বাইং এর জন্য আমাদের এই লেভেলটা হচ্ছে পারফেক্ট। যদি লেভেলটাকে ব্রেক করে মার্কেট, ব্রেক করবে আমি সেটা বলছি না, যদি ব্রেক করে, অবশ্যই প্রাইস অ্যাকশন যদি ব্রেক করে মার্কেট, কারণ যারা বড় খরিদ্দার আছে তারা অবশ্যই চাইবে কিছুটা শর্ট প্রাইজে কম প্রাইজে কিনতে, যত কম প্রাইজে সে কিনতে পারবে তত তার প্রফিট, সে তত প্রফিটেবল। যার জন্য মার্কেট তারা প্রথমে সেল প্রেশার দেখাবে, সেলিং দেখাবে, তারপরে তারা এখান থেকে বাই করবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড এবং ফুল অ্যান্ড ফাইনাল, এটা সেকেন্ড প্লাস ফুল অ্যান্ড ফাইনাল লেভেল। এখান থেকে গোল্ড আমরা লং টাইমের জন্য 2030, 35, 40 সালের জন্য লং টাইমে বাইং আমরা দেখব। তো এই হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি। তো 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে চলে আসলাম। আজকে যেহেতু সিপিআই নিউজ, সবাই সাবধানে ট্রেড করবেন। আর যদি আপনারা কেউ বাইং করতে চান, সিপিআই নিউজের ডাটা পজিটিভ বা নেগেটিভ তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এখানে আপনাদের সাথে আমি জাস্ট লেভেল টু লেভেল আপনাদেরকে দেখাই বা দেখানোর চেষ্টা করি। এর ভিতরেও অনেক এভিডেন্স আছে, অনেক কাজ আছে, ও গবেষণা আছে, অনেক বিষয় আছে। ট্রেডিং বললেই হলো না যে আমার কাছে কিছু টাকা আছে আমি নিয়ে আসলাম আর ট্রেড শুরু করলাম, এখান থেকে লাখপতি কোটিপতি হয়ে গেলাম, ইনকাম শুরু হয়ে গেল। আমার বিষয়টা কিন্তু এরকম এত সহজ না। তবে আপনি যদি শিখতে পারেন, শিখেন, মন থেকে মন দিয়ে শিখেন, এটাকে কাজ হিসেবে নেন, বিজনেস হিসেবে নেন, ঠিক আছে, তো এখান থেকে সেটা পসিবল, সেটা করা সম্ভব। যাই হোক, আমরা যারা বাইং করতে চাচ্ছি, এটা আমাদের আজকের যেহেতু ডেইলি লো এখন পর্যন্ত ক্রিয়েট করছে, এখানে দেখতে পাচ্ছেন কিছুটা সাইডওয়েজ একুমুলেশন করতেছে মার্কেট। তো আমাদের যদি এখান থেকে আমরা দেখি যে হাইটাকে ব্রেক, উপরে একটা কোনো ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, দেখেন টেস্টে আসছে, তখন আমরা এখান থেকে সম্ভব একটা বাইং দেখতে পারি সিপিআই নিউজ আসার আগ পর্যন্ত। যদি আমাদের এই যে লেভেল আছে, এই যে 15 মিনিটে যে স্ট্রাকচারটা করছে, যদি দেখি যে ব্রেক করছে নিচে ক্লোজিং, তার টেস্টে এখান থেকে অ্যাগেন সেল। এবং আমার এই যে ইউরো লাইনের যে এটা হচ্ছে, এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই লাইনটা হচ্ছে এর আগে যে লোটা ছিল, যে সেকেন্ড যে লোটা ছিল মার্কেটে,
এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে যে সেকেন্ড যে লোটা ছিল, এটা হচ্ছে সেই সেকেন্ড লো। তো এটাকে ব্রেক করবে মার্কেট, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে যে মার্কেট এটা ব্রেক করবে। তো দেখবো যে আসলে মার্কেট এটা ব্রেক করে কিনা, আশা করি ব্রেক করবে। মার্কেট যেহেতু বেয়ারিশ মোমেন্টামে আছে, বেয়ারিশ টার্নে আছে, তো আমাদের এই লেভেলটা ব্রেক করলে আমাদের এক্সপেকটেশন মার্কেট আস্তে আস্তে করে হলেও আমাদের এই লেভেলে আসবে, এবং ফাইনালি যখন লেভেল ব্রেক করবে তারপরে হচ্ছে আমাদের নিচের লেভেল 3800, 3700, 3900 এইসব লেভেল। তো আমাদের দেখতে হবে ইউএস সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত বা সিপিআই নিউজের আগ পর্যন্ত মার্কেট এই লেভেলে কোন দিকটাতে যায়, কোন দিকটাতে ব্রেক করে, এটা আমাদের এভিডেন্স দরকার। আপনারা এখানে বাই সেল যারা করবেন, মূলত যেহেতু মার্কেট বেয়ারিশ, বাই করলে একটু সাবধানতার সহিত এখান থেকে ট্রাই করতে পারেন। অবশ্যই স্টপ লস ইউজ করবেন। আর যদি সেলিং করতে চান, তো এটা মাইনর লেভেল, সেলিং এর জন্য এটা মাইনর লেভেল। অবশ্যই এই যে এটা লোটা ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে সে বেস করতেছে লোর নিচে, এই যে লোর নিচে বেস করতেছে। যদি আমরা দেখি যে কোনো বড় ক্যান্ডেল স্পাইক মারছে এই লেভেল পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে সেলিং ট্রাই করতে পারি। আর এখান থেকে যদি আমরা সেলিং করি, তো অবশ্যই এখানে আমাদের যদি দেখি যে এখানে লিকুইডিটি, এখানে একটা ক্যান্ডেল আসার পরে আবার এসে জোনের ভিতরে ক্লোজ হয়েছে, তো এখান থেকে আমরা শর্ট সেলিং এখান থেকে আশা করতে পারি। তাতেও অবশ্য আমরা স্টপ লস ইউজ করব। তো এই হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে স্কাল্পিং এর যে বিষয়টা আছে। আমরা এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে আবার একটু আলোচনা করব। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি বিগ পিকচারে, 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনারা এখানে দেখতে পারবেন যে মার্কেটের এটা হচ্ছে আজকের হাই, মানে ওপেনিং, ওটা ওপেনিং বলতে ওটাই হাই, এবং এটা হচ্ছে আজকের লো। তো মার্কেটে হাই এবং লো, এখান থেকে মার্কেট সেলিং, এখানে অ্যাকুমুলেশন এবং টেস্ট, মার্কেট অলমোস্ট এখানে টেস্ট করা 50% কমপ্লিট। অ্যাগেন লো ব্রেক, লো নিচে ব্রেক এবং টেস্ট আমাদের কমপ্লিট। মার্কেট এখন আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশনেস দেখাচ্ছে। যদি এটা বেয়ারিশ হয়, তাহলে আমাদের এক্সপেকটেশন নিচের লেভেল পর্যন্ত মার্কেট আসবে। যদি আমরা কেউ বাইং করতে চাই, তো অবশ্যই এখানে এই যে লোটা আছে, লোটা যদি হোল্ড থাকে, তাহলে আমরা এখানে বাই করতে পারি। অবশ্যই লোন নিচে এসএল দিয়ে আমরা এখানে ট্রাই করতে পারি। হতে পারে এমন মার্কেট যেখান থেকে মার্কেট কিছুটা পাম্প করলো, সিপিআই নিউজ এক পর্যন্ত মার্কেট যদি সাইডওয়েজ থাকে, এর ভিতরে ঘোরাফেরা, এর ভিতরে ঘোরাফেরা করতে পারে। তো সেটা আপনারা দেখবেন মার্কেট কি এভিডেন্স আসে। 5 মিনিট, 15 মিনিট এরকম টাইম ফ্রেম গুলো মিলিয়ে দেখবেন। 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট একটা বেজ মার্কেট এখানে একটা লেভেল ক্রিয়েট করার চেষ্টায় আছে। তো মার্কেট যদি এই লেভেলটা যদি উপরের দিকে ব্রেক না করে, আর এই যদি লোটা ব্রেক করে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডওয়েজ সাইডওয়েজ, তাহলে মার্কেট আমরা এখান থেকে এক্সপেকটেশন যে এরকম কিছু একটা করতে পারে মার্কেট। এই লোটা ব্রেক করবে আমাদের এক্সপেকটেশন, যেহেতু মার্কেট বেয়ারিশ। আমরা দেখবো আসলে যে মার্কেট কখনই এভিডেন্স দেয় এবং কখন মার্কেটে ভালো সুযোগে কাজ করা যায়। যেহেতু সিপিআই, সেক্ষেত্রে সাবধানতার সহিত সবাই কাজ করবে। তো এই ছিল আজকের আপকামিং সিপিআই অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।